এ কি আপনি কাঁদছেন কাকাবাবু? আমার মেয়েটাকে ওরা... হ্যাঁ, সেজন্য কাঁদছেন? এত ভেঙে পড়লে তো চলবে না। ওই মেয়েটাই যে আমার সব শান্তনু। বিপাশার যে এত বড় ক্ষতি করলো, তাকে আপনি চিনতে পারছেন না? হ্যাঁ পাচ্ছি। ওর মুখের ভাষা যে কেড়ে নিয়েছে, তাকে আপনি শাস্তি দেবেন না? আমার ক্ষমতা কতটুকু বাবা? ওই মহাশক্তিমানের বিরুদ্ধে আমি কি করে যুদ্ধ করব? যুদ্ধ করব আমি। আপনি শুধু আমার পাশে দাঁড়িয়ে থাকবেন কাকাবাবু। আমি আপনাকে কথা দিচ্ছি, যে মহাশক্তি আমার ভাবী স্ত্রীকে বোবা করে দিয়েছে, তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমি কোনোদিন ক্ষমা করব না। আমার পূজনীয় পিতৃদেবের সর্বশেষ কুকীর্তির কথা তোমায় শোনাতে এলাম মা। এমন অশ্রদ্ধা করে কথা বলছিস কেন? শ্রদ্ধা করবো কাকে? একটা নৃশংস খুনিকে। শান্তনু, খুনি বলছিস কাকে? তোমার ভাবী পুত্রবধূর জীব কেটে নিয়ে যে তাকে পঙ্গু করে দিয়েছে, সেই রাঘব ব্যানার্জিকে। তুমিও শুনে রাখো মা, এই পাশবিক ঘটনার নায়ককে আমি কোনোদিন ছাড়বো না। আমি কোনোদিন ক্ষমা করবো না। হে কি মা জানুনি, আপনি? না এসে পারলাম না সদানন্দ বাবু। বিপাশা কোথায়? আসুন। মা, দেখ কে এসেছেন। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। ব্যানার্জি বাড়ির বর্তমান তোর উপর অত্যাচার করে যে পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত করবে ব্যানার্জি বাড়ির ভবিষ্যৎ। শান্তনু আমাকে ভুলে গেছে। তোর উপর যে অত্যাচার করেছে, তাকে সে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। না মা না, যা হয়ে গেছে তার জন্য পিতা পুত্রের যুদ্ধ তো মেনে নেওয়া যায় না। যা ঘটেছে সেটা আমারই দুর্ভাগ্য মা, আমারই দুর্ভাগ্য। সে যুদ্ধ হবেই সদানন্দ বাবু, আপনি দুঃখ করবেন না। আমি আপনাকে বলে রাখছি, ব্যানার্জি বাড়ির পুত্রবধূ হিসেবে যাকে এতদিন স্নেহ করেছি, ভালোবেসেছি, পৃথিবীর কোনো ঘটনাই তাকে সে আসন থেকে সরাতে পারবে না। আমার ছেলের হাতে সিঁদুর তোকে মাথায় নিয়েও বাড়িতে যেতেই হবে মা। তুই তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ, তারপর একটা ভালো দিন দেখে, জানি না সেদিন আমি থাকবো কিনা, কিন্তু ও বাড়ির পুত্রবধূর আসনে তোকে বসতেই হবে মা, বসতেই হবে। সেটা সম্ভব নয় বলেই প্রতিশোধের শপথ নিয়েছি। তোমাদের পাথরের প্রাণ, প্রতিশোধ দিলে হয়তো শান্ত হবে, কিন্তু আমি যে মা, ছেলে হারানো মা, প্রতিশোধের জল ঢেলে শোকের আগুন নেভাতে বাবা পারে, মা পারে না, পারে না। তাহলে প্রাণটাকে শক্ত করে বাঁধো, দুঃখকে ভুলে গিয়ে জিহাংসাকে জাগিয়ে তোলো। পারবো না, পারবো না, পারবো না। প্রতিশোধের নেশায় তুমি পাগল হয়ে আছো, তাই দেখতে পাচ্ছ না ব্যানার্জি বাড়ির ভবিষ্যৎ। তুমি দেখতে পাচ্ছ? পাচ্ছি, পাচ্ছি। ঘুণ ঘুণ ধরে গেছে ব্যানার্জি মঞ্জিলের প্রতিটি ইটে পাথরে। পাপ আর অন্যায়ের ভারে টলমল করছে বাড়িটা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে প্রাসাদের খিলানগুলো। না, চুপ করো। অমন করে ভয় দেখিও না, ওটা মিথ্যে। মিথ্যে নয়, ওটাই ভবিষ্যতের সত্য। বল, তোদের দলে কে কে আছে? আমি জানি না, জানিস না? বল, দলে কে কে আছে? বল, বল। মিস্টার পেট্রো, তারি বাবা, মিস্টার আহুজা, মিস্টার খাস্তগীর।
ফাইনাল অপারেশনে আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করতে পারবো, সিপিও তাই চান। আচ্ছা, রাঘব ব্যানার্জির কেসে আপনার এত ইন্টারেস্ট কেন মিস্টার তালুকদার? বলেন কি স্যার, ওই রকম একটা ক্রিমিনাল গারদের বাইরে থাকবে, এটা কি সহ্য করা যায়? আপনি কোন দিকে বলুন তো? আমি আগে বলছি, রাঘব ব্যানার্জি গারদের বাইরে থাকলে আপনার কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, আমার না 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 না, আমার কথা বলুন স্যার, আমি এখন আসি, আবার দেখা হবে স্যার। হ্যাঁ, আবার দেখা হবে, তবে কবরে। হ্যালো, আমি রাঘব ব্যানার্জি বলছি। আমি ডেপুটি কমিশনার শান্তনু ব্যানার্জি কথা বলছি। তোমার সঙ্গে আমি কথা বলতে চাই, অ্যালোন। হঠাৎ মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়েছেন। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি রাজি আছো কিনা বলো। রাজি। কি বলতে চাইছিলেন বলুন। ব্যানার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অর্ধেক অফিস তো তালা বন্ধ, হরও তো বেঁচে নেই। আমার পরে সিন্ডিকেটের চেয়ারম্যান তো তোমারই হবার কথা। আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন মিস্টার ব্যানার্জি? শান্তনু, ডু ইউ হেট মি? তুমি কি আমাকে ঘৃণা করো? ইয়েস, আই হেট ইউ। আমি আপনাকে ঘৃণা করি। বাট ওয়াই? আমি তো তোমাকে একদিনে পৃথিবীতে এনেছিলাম। সেটাই তো আমার লজ্জা। শান্তনু, আমাদের শরীরে কিন্তু একই রক্ত বইছে। জানি, কিন্তু আমি স্বীকার করি না। বিপাশাকে পঙ্গু করে দিতে চেয়েছিলেন কেন? আমার উপর প্রতিশোধ নেবার জন্যে? তখন এই একই রক্তের কথা মনে পড়েনি? শান্তনু, মিস্টার ব্যানার্জি, আমার নির্যাতিতা অপমানিতা মা আমাকে হাতিয়ার করে গড়ে তুলেছিলেন আপনার অন্যায়ের প্রতিবাদ করবেন বলে। মায়ের সেই আশা আমি যথাসম্ভব পূর্ণ করেছি, ভবিষ্যতেও করব। দিস ইজ মাই লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্ড। বাই। দাঁড়াও। তোমার এত তেজ, এত অহংকার কার কাছে ঋণী বলো তো? কেন, আমার মার কাছে? না, তোমার এই আস্ফালনের পেছনে রাঘব ব্যানার্জির টাকা ঝনঝন করছে। হ্যাঁ, রাঘব ব্যানার্জি। রাঘব ব্যানার্জি বোধহয় ভুলে গেছেন যে শান্তনুকে প্রতিষ্ঠিত করবার জন্য অন্যের জামা কাপড় সেলাই করতে করতে তার মা সরমা দেবী আজ প্রায় অন্ধ। না, ছুঁচে সুতো পরিয়ে আইপিএস অফিসারের প্রতিষ্ঠা পাওয়া যায় না। ব্যানার্জি মঞ্জিলের সোনার চামচ মুখে দিয়ে না জন্মালে তোমার মার স্বপ্ন আকাশ কুসুমে থেকে যেত। লেটস পাস্ট গো টু হেল। শুনে রাখো, আমি ভীতও নই, সন্ত্রস্ত নই। হাত ছড়ালে কাকের অভাব হয় না। মুঠো মুঠো টাকা ছড়িয়ে তোমার মতন পুলিশ অফিসার কিনবো। I'll buy them off. Yes, I'll buy them off. খুব ভয় পেয়ে গেছেন দেখছি। কি
আছে তোমার? রাঘব ব্যানার্জিকে যুদ্ধে হারাতে চাইছো? মায়ের আশীর্বাদ